আপনার বাচ্চা রাতের দাঁত কিরমির করে কিংবা সারাক্ষণ পেটে ব্যথার কথা বলে, এটি কিন্তু কৃমির লক্ষণ হতে পারে। তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য। কৃমি শুধু আপনার বাচ্চার পেটে ব্যথাই নয়, আপনার বাচ্চার পুষ্টিকে কেড়ে নেয়, রক্ত অল্পতা তৈরি করে এবং বাচ্চাকে ফ্যাকাসে দেখাবে, তার মধ্যে রক্ত কমে যাবে আর মলদ্বারে রাতের দিকে চুলকানি হবে। তাহলে ধরে নেবেন আপনার বাচ্চার কিন্তু কৃমি হয়েছে। বাচ্চাদেরই কৃমি কেন হয়? আমরা দেখব তারা যখন খেলাধুলা করে হাত না ধুয়ে খাবার খায় এবং বিভিন্ন সময় খেলা করতে করতে তারা মুখে হাত দেয়। এই সময় কৃমি ছোট ছোট ডিমগুলি তারা অজান্তেই কিন্তু হাতের মাধ্যমে মুখের সাহায্যে পেটের মধ্যে চলে যাচ্ছে। দেখবেন বাচ্চারা কিন্তু খালি পায়ে খেলাধুলা করে। খালি পায়ে খেলাধুলা করার ফলে কৃমি ছোট ছোট লাভাগুলি বা ডিমগুলি আমাদের শরীরের চামড়ার মধ্যে দিয়ে ভেতরে ঢুকতে পারে। তাই বাচ্চাদের শরীরেও ঢুকে যাচ্ছে এবং বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কম হওয়ার জন্য এই কৃমিগুলি দীর্ঘদিন ধরে তাদের শরীরে কিন্তু বাসা বেঁধে থাকে। এইভাবে আমাদের বাচ্চাদের শরীরে কৃমি কিন্তু বাসা বাঁধতে শুরু করে। তাহলে বাচ্চাদের কৃমি হলে আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে বাচ্চাকে আমরা মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়াবো। দ্বিতীয়ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে সব থেকে বড় ভূমিকা রাখে। পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো কৃমির একটা অন্যতম সমাধান বলতে পারেন। আপনার বাচ্চার হাত ধুয়ে দেবেন, বাইরে থেকে খেলাধুলা করার পর হাত পা ধুয়ে দেবেন, টয়লেটের পর হাত ধুয়ে দেবেন, খাওয়া দাওয়ার আগে অবশ্যই যেন হাত ধুয়ে খাওয়া দাওয়া করে। 3 নম্বর হলো বাচ্চা 5 বছরের উপরে যদি বয়স হয় তাহলে তাকে পেঁপে খাওয়াতে পারেন। পেঁপের মধ্যে যে পেপাইন এনজাইম থাকে এটা কৃমিনাশক হিসাবে কাজ করে। বাচ্চাকে রসুন খাওয়াতে পারেন। এই রসুনের অ্যালিসিন বাচ্চার কিন্তু কৃমিনাশক হিসাবে কাজ করে, কৃমি ও কৃমি ডিমকে ধ্বংস করতে পারে। তাহলে এই খাবারগুলি মোটামুটি খাওয়াতে পারেন। আর সব থেকে মনে রাখা জরুরি, বাচ্চার সাথে বাচ্চার মা বাবাকেও হাইজিন মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এগুলি করার পরও যদি আপনার সমাধান না হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একদম পেডিয়াট্রিক ডাক্তারের কাছে দেখাতে হবে এবং বাচ্চার কৃমির জন্য সমাধান নিতে হবে। এখন বিভিন্ন ধরনের অ্যালবেন্ডাজল জাতীয় ঔষধ আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, সেটা ডাক্তারের পরামর্শে এবং সঠিক ডোজ মেনটেন করে। এটাও মনে রাখা দরকার যে আপনার বাচ্চার সাথে সাথে আপনাকেও কিন্তু কৃমির ট্যাবলেট খেতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করুন। ভালো লেগে থাকলে শেয়ার করুন।